এটা আমাদের মানালির হোটেল। চন্দ্রতল থেকে বেরোতে বেরোতে আমাদের বেশ বেলা হয়ে গেছিলো, তাই এখন রাত 12টা বাজে। আমরা এখন হোটেলে এলাম। হোটেলটা বেশ বড় আছে, ওখানে 3টে গাড়ি পার্কিং আছে। কাল সকালে আপনাদের হোটেলের পুরো ডিটেলস দেব। এটা আমাদের মানালি হোটেল, দেখুন কত সুন্দর। এই হোটেলে আমরা কালকে আসছিলাম, আজকেও থাকবো। হোটেল হুইসপারিং রিভার, এখানে গাড়ি পার্কিংও বন্দোবস্ত আছে, 2টো গাড়ি পার্কিং আছে এখানে। এই হচ্ছে এন্ট্রি গেট। এই একটা ডাস্টার গাড়ি, গাড়িগুলোর অবস্থা দেখুন কি অবস্থা গাড়িগুলোর। এ পাশে বয়ে গেছে বিয়াস নদী, একদম নদীর ধারেই হোটেলটা। এই নদী থেকে একটুখানি উঠে গেলেই আমাদের মানালির ম্যাল, আমরা যাবো একটু বাদে ম্যালে। এটা আমাদের মানালি রুমটা বেশ বড়। এখানে একটা মিরর আছে। এই বেড, বেশ বড় বেড। আমরা 3 জনে থাকবো আজ। জানলা দিয়ে সামনেই বিয়াস নদী, এইখানে দেখা যাচ্ছে বিয়াস নদী বয়ে যাচ্ছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা ওয়াশরুম, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সাইট সিনে হিড়িম্বা টেম্পল দেখতে এসেছি আমরা। এই যাচ্ছি, বেশ ভিড় আছে। হিড়িম্বা টেম্পল থেকে বেরিয়ে এবার আমরা যাব ম্যালে, একটু কেনাকাটি করব। এটা হচ্ছে মানালি ম্যাল। দেখুন সব সময় ভিড়, কিন্তু বেশ ভালো লাগে। সন্ধেটা এখানে বিভিন্ন রকম খাবার দোকান, বিভিন্ন কেনাকাটি করার প্রচুর দোকান আছে। ঘুরে ঘুরে আপনার কিনতে কিনতে কখন সময় পেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন। আমরা মানালি থেকে বেরিয়ে যাচ্ছি আজকে। এখন বাজে 8টা। দেখুন সকালে রোদটা পড়েছে, কি সুন্দর লাগছে। পাশ দিয়ে বিয়াস নদী যাচ্ছে। আমাদের আপেল কেনার পালা চলছে। আমরা ওপর থেকে আপেল নিয়ে আসিনি, কারণ তখন গাড়ি ভারী হয়ে যেত, তাই এবার এখান থেকে কিছু আপেল নিয়ে খেতে খেতে আমরা বাকি রাস্তা যাব। দেখা যাক কি কেনা যায়। আমরা কুলুর ওপর দিয়ে যাচ্ছি। ফল কিনলে তো? কেমন ফল কিনলে সব? হচ্ছে রেড আপেল। আচ্ছা এবার দেখাচ্ছি ও তো দেখাবার কি আছে। গ্রিন আপেল, একদম গ্রিন।
গ্রিন অ্যাপেলটা খেয়ে দেখো, ওটা আমি চেয়ে নিয়েছি, এটা Green টক apple। মিষ্টি। অনেক রকমের ফল পেয়েছি। এই একটা ফল হচ্ছে, এটা খুব সুন্দর খেতে। এই হয়ে গেছে ফল দেখা, এইসব কিনেছি পেটি পেটি, এগুলো সব স্যাম্পেল। নাকোতে তখন আমাদের গাড়ি ফুল ছিল, নিয়েছি অল্প কিছু নাকোটা। আমরা এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। দা হিমালয়ান রোডস। আজ মানালি থেকে বেরিয়ে আমরা এই কুলুর ঠিক মিডিল পয়েন্টে এই ধাবাটা পড়ে। ধাবাটা খুব সুন্দর, খাবার দাবার বেশ ভালো। এ দেখুন কিরম ভাবে সাজানো গোছানো ধাবাটা, রাস্তার পাশেই একদম রাস্তার পাশেই। আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি কি সুন্দর মান্ডির ওখানে। হ্যাঁ, মান্ডি। মান্ডির কাছে, ঠিক বলতে পারছি না কি নাম টানেলের, কিন্তু বেশ বড় আছে। পুরো পাহাড়গুলো যে বাবুদের পাহাড়টা ফাটিয়ে করে বয়ে যাচ্ছে, এটা এখনো পুরোপুরি, হ্যাঁ পাহাড়টা যে ফাটিয়ে করেছে পুরো বয়ে যাচ্ছে। এদিকে, হ্যাঁ। বাপরে বেশ বড় আছে তো টানেলটা, বেশ বড়। একটা টানেলের মধ্যে প্রবেশ করলাম। বাহ, বেশ ভালো করে সব এক একটা করে টানেল আসছে, বেশ অনেকটা রাস্তা কভার করে যাচ্ছে। এই টানেলটারও কাজ চলছে এখনো সামনের দিকে। বলছে সব। এবার আমরা 3rd নম্বর টানেলে আবার প্রবেশ করছি। দেখুন টানেল টু টানেল এইভাবে আমরা একের পর এক পেরিয়ে যাচ্ছি। কি করেছে রাস্তা, দেখার মতো। এত সুবিধা আগে ছিল না, আমি অনেকবার মানালি এসেছি, এখন দেখুন সুবিধা। ওই জন্য রাস্তাটা কমে গেছে জানো তো, এখন আগে 7-8 ঘন্টায় লাগতো। এই 3 নাম্বার টানেল শেষ হলো, আবার তারপরে একটুখানি গেছে আবার শুরু। বাও, কি করেছে মাইরি, এর জন্য আমার টাইম কমে গেছে। হ্যাঁ এইসব ছিল না গো আগে, এসব কিচ্ছু ছিল না। টাইম বেশি লাগতো। টানের পর টানেল। কি রাস্তা করেছে, বাপ রে বাপ। এইবার শেষ হলো টানেলটা। এতক্ষণ ধরে চলছি তো চলছি আবার ঢুকবো দিকে না, বাপ রে বাপ। আবার যেন মঞ্চে স্পিতে যাচ্ছি, এই পাহাড়গুলোকে দেখেই মনে হয়।
4th টানেল। টানেল অনেকক্ষণ পরে এলো আবার। হ্যাঁ, এটা অনেকক্ষণ পরে এলো, এই। মান্ডি বেরোনোর পর। একটুখানি এটা বেশি দূর নয়, হ্যাঁ খুব ছোটই টানেল। শেষ হয়ে গেল। এটা 5th টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা মনে হচ্ছে বড় হবে। একটা কেটে নিয়ে রাস্তা দেখুন পাহাড়ের, আমাদের রাস্তা এরকম। একদম ঝকঝকে ঝকঝকে। এখন মায়ের যে চণ্ডীগড় যাওয়ার রাস্তা এখনো পর্যন্ত আমরা খারাপ কিছু পাইনি। মাঝে মাঝে বড় বড় টানেল আছে, 5টা মতো পেরোলাম আমরা। পাহাড়ের রাস্তা এরকম হবে ভাবাই যায় না। হ্যাঁ, অপূর্ব রাস্তা, কি রাস্তা করেছে। আবার টানেল, টানেলে ঢুকে এখন এটা কত বড় জানি না, বলো তো। রাস্তা কিন্তু হেভি, এটা ছোট আছে, ছোট। হ্যাঁ, ভালো দেখা গেছে, ছোট আছে। ফেরার দিকে ফার্স্ট টোল, এইবার শুরু হলো টোল দেওয়া। আজকে ফার্স্ট টোল দিয়ে আজকের ফার্স্ট টোল। এই শুরু হলো। টোল অনেক লাগে। পুরো শ্রীরামপুর টু আমরা ঢুকেছিলাম সিমলা দিয়ে, প্রচুর টোল দিয়েছিলাম। এবার মানালি দিয়ে ফিরছি, এখানে ফার্স্ট টোল কাটা হলো, জানি না আর কত হবে। সানসেট হচ্ছে। আমরা হাবেলি বলে একটা এতে দাঁড়িয়েছি চা ব্রেকের জন্য। হাবেলি, এখানে বলে তন্দুরি চা খুব ভালো করে, ধাবা টাইপের। তাই আমরা একটু চা ব্রেক দিয়ে আমরা মূর্থালে গিয়ে ডিনার করব, তারপরে কোথাও একটা স্টে করে যাব। এই হচ্ছে হাবেলি। এই হলো, সবাই দাঁড়িয়ে আছে। আমরা স্পেশাল তন্দুরি চায়ের অর্ডার দিয়েছি। এই দেখুন এক একটা স্পেশাল, এগুলো আমাদের এখানে খুব ভার হয়, এখানে এক একটা গ্লাস। এই দেখুন, এই হচ্ছে চা। আমরা এই হোটেলে ডিনার করলাম। এটা কোথায় গো? পানিপাত না সোনিপাত? পানিপাত পেরিয়ে এটা। এখন সকাল 8টা বাজে। আমরা মূর্থাল থেকে বেরিয়েছি, কাল রাতে মূর্থালে স্টে করেছি। এবার আমাদের ফেরার পালা। ইচ্ছা আছে লখনৌয়ে গিয়ে স্টে করব, দেখা যাক। আর এই এপিসোডটাকে আমরা বাড়াচ্ছি না, এবার এখানেই শেষ করছি। কারণ যেমনভাবে এসেছিলাম এখন তেমনভাবেই ফিরবো, তাই আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। স্মৃতি এপিসোডটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে। আমাদের এই পুরো স্পিতি ট্যুরের টোটাল কিলোমিটার হয়েছে 4877।